নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমার আপনাকে সুস্থ রেখেছেন, এটাই আল্লাহর কাছে অনেক। সেই আল্লাহ পাকের দরবারে হামদ জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকে গোসল করি, গোসলের নিয়ম নীতি কিছুই জানি না। অনেকে ফরজ গোসল বলতে কিছুই বুঝি না, অনেকে অজুর ফরজ টরজ কিছুই বুঝি না। কিন্তু সে সম্পর্কে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে করে আপনার পবিত্রতা অর্জন করতে পারি। পবিত্র না হলে, গোসল যদি সঠিক না হয় আপনার অজু হবে না, আর অজু যদি সঠিক না হয় আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কোরআন মাজিদে আছে, নিশ্চয়ই আল্লাহ পাক পবিত্র লোকদের ভালোবাসেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। পেশাব পায়খানা ময়লা আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে সাফ করা তার পবিত্র বলে। পাক পবিত্র হওয়ার একটি উপায় হলো গোসল। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলে। গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে এবং কাজে উৎসাহিত জাগে। আমরা গোসলের শুরুতেই দুই হাত ধুয়ে নেব। শরীর নাপাকি বা ময়লা থাকলে তা পরিষ্কার করে করব। গড়গড়া কুলি সহ কুলি করব। মুখ পরিষ্কার করব, পানি দিয়ে নাক সাফ করব, পরে সারা শরীর ভালো করে 3 বার ধুয়ে ফেলব। এভাবে গোসল করব। গোসলের অবশ্য করণীয় কাজ বা ফরজ 3টি। প্রথম, গড়গড়া সহ কুলি করা। 2, পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা। 3, পানি দিয়ে সারা শরীর ধোয়া এবং কোনোটিতে ত্রুটি থাকলে গোসল হবে না। খেয়াল রাখতে হবে গোসলের ভিতরে যেন কোনো লোম, এক ছিটে ফোঁটা লোম যদি আপনাকে শুকনো থাকে তাহলে আপনার কিন্তু গোসল হবে না। এই গোসলটা আপনাকে ভালোভাবে করে নিতে হবে। তারপরে ফরজ গোসল শেষ হয়ে যাবার পরে আপনাকে 3টে যে গোসলের ফরজ আছে সেটা 3টে এর ভিতরেই বললাম, সেই 3টে করে নিতে হবে। প্রথম, শরীর পাক করে নিতে হবে। তারপরে শরীরের ভিতরে বা পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করে নিতে হবে। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলা হয়। এই গোসলটা আপনার যদি ওই 3টে ফরজ আদায় না হয়, আপনি যতই অজু করেন অজু কিন্তু হবে না, গোসল ফরজ আপনার আদায় হলো না। এবং শরীরের সমস্ত লোম, সমস্ত পশমগুলো যেন ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কোনো জায়গায় যদি একটা লোম শুকনো থাকে তা আপনার গোসল কিন্তু ভোরদিন যদি করে যান আপনার গোসল ফরজ আদায় হবে না এবং গোসলের সঠিক নিয়ম আপনি পালন করলেন না। এইভাবে করে আমরা গোসল করব। তারপরে অজু করার যে 4টে ফরজ আছে, সেই 4টে ফরজ, অজুর যে 4টে ফরজ আমরা সকলেই জানি না। 2 হাত অবধি ধোয়া, 2 মুখমণ্ডল ধোয়া, 3 মাথা মুছে করা, তারপরে পায়ের টাকনো, 4 নম্বরে পায়ের টাকনো, গিট অবধি ধোয়া সুন্নত। অজুর ফরজ কিন্তু 4টে। এই 4টে ফরজ আদায় করতে হবে। যদি একবার করে ধুলে কিন্তু আপনার অজু হয়ে যাবে। একবার করে হাত ধুলে অজুর ফরজ আদায় হয়ে যাবে। একবার মুখমণ্ডল ধুলে কিন্তু অজুর ফরজ আদায় হয়ে যাবে। একবার মাথা মুছে করলে অজুর ফরজ আদায় হয়ে যাবে। পায়ের টাকনো একবার ধুলে কিন্তু আদায় হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে। যদি এইটা আমরা 2বার থেকে 3বার ধুই, এটা একটা সুন্নত আদায় হয়ে যাবে। ফরজের পাশাপাশি সুন্নতটা আমাদের আদায় হয়ে গেল। আমরা এর প্রতি খেয়াল রেখে আমরা সকলে ফরজ গোসল করব, যাতে করে আমাদের ত্রুটি না হয়। আর ত্রুটি যদি হয়ে যায় আমরা এটাই ভেবে নেব যে আমাদের ইবাদত বন্দেগী কিন্তু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আর ফরজ গোসল করার আগে আপনারা সমস্ত শরীর আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর 3টে ফরজ আদায় করে নেবেন। তারপরে অজু করার ব্যাপারে 4টে অজু, 4টে ফরজ আদায় করে নেবেন। আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে অজুর ফরজ বা গোসলের ফরজ কেমনভাবে আদায় করতে হয়। আল্লাহ পাক আমাদের সকলেই বুঝদান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।